নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঠাকুর মা ও স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা স্মৃতি মায়ের কথা শোনার জন্য এমন একটি দিন উপস্থিত হয়েছি। সেটি একটি খুবই বিশেষ দিন এবং অত্যন্ত পূর্ণ দিন, স্মৃতি মায়ের 173তম জন্মতিথি। তো আজকের এই দিনে আমরা একটি চমকপ্রদ ঘটনা শুনব, যেখানে তিনি এক ভক্তকে সম্পূর্ণ সুস্থতার পথে নিয়ে গিয়েছিলেন, যেখানে তার বাঁচার আশাই ছিল না, এবং মা কীভাবে তার অন্তর্যামিনী স্বরূপ প্রকাশ করেছিলেন। আমাদের সাথে সকলেরই এই নামটি পরিচিত, শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ। তিনি ঠাকুরমা স্বামীজির ভক্ত মহলে অত্যন্ত সুপরিচিত একটি নাম। কেন গিরিশবাবুকে যখন তিনি তার পুত্র সন্তানের শোকে কাতর দিশাহারা, তখন নিরঞ্জন মহারাজ মায়ের কাছে দর্শন করতে নিয়ে যান। মাকে দেখা মাত্রই গিরিশবাবু বলে ওঠেন, হ্যাঁ মা তুমি? এখন আমাদের মনে প্রশ্ন জাগে, গিরিশবাবু কেন এই কথা বললেন? তখন আমরা জানতে পারি গিরিশবাবুর মুখ থেকেই যে একবার তিনি বিশ্বচোকা রোগে আক্রান্ত হয়ে প্রায় তার বাঁচারই আশা ছিল না, বহু বছর আগে। তখন সারা রাত রোগ যন্ত্রণা যখন তিনি ছটফট করছেন, কোনোভাবেই নিরাময় হচ্ছে না, তখন পরদিন সকালে এক আশ্চর্য দেবী মূর্তি তাকে সামনে দর্শন দেন এবং তাকে আশ্বস্ত করেন যে রোগ ভালো হয়ে যাবে। এবং যখন এত বছর পরে নিরঞ্জন মহারাজ তাকে মায়ের কাছে নিয়ে যান, দেখেন সেই দেবী মূর্তি আর এই মা একই। তাহলে আরও চমকপ্রদ ঘটনা জানতে